যুক্তরাষ্ট্রের ৩৫% পাল্টা শুল্কে হতাশার কালো মেঘ পড়েছে দেশের রপ্তানি খাতে। এতে রপ্তানি বাণিজ্যে গভীর সংকট দেখছেন ব্যবসায়ীরা। আর অর্থনীতিবিদরা বলছেন সরকার শুল্ক কমাতে ব্যর্থ হলে বেকার হতে পারে ১০ লাখ শ্রমিক। নাইম কামালের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ইউসুফ রায়হান। বাংলাদেশের একক শীর্ষ রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেবে ২০২৪-২৫ অর্থবছরে দেশটিতে $৮৬৯ কোটি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যা দেশের মোট রপ্তানি আয়ের ১৮%। এর মধ্যে ৮৫%-এর বেশি তৈরি পোশাক। ফলে শুল্ক হার অব্যাহত থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এ খাত। বিজিএমইএর তথ্য বলছে, শুল্ক হারের পরিবর্তন না হলে কম বেশি বিপাকে পড়বে প্রায় ৫৩% পোশাক কারখানা। শুল্ক কমাতে না পারলে দেশের রপ্তানি সংশ্লিষ্ট খাত বড় ধরনের সংকটে পড়ার শঙ্কা বিকেএমইএ নির্বাহী পরিচালক ফজলে শামীম এহসানের। আমাদের যে প্রধান প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া, তার থেকে কিছু হলেও আমাদের ট্যারিফ কম হতে হবে। ইন্ডিয়া থেকে যদি আমাদের ট্যারিফ কম হয়, তাহলে আমরা আশা করি যে আমাদের ইনশাল্লাহ খুব বেশি সমস্যা হবে না। ইউএসএতে আপনার সেলস কমে যাবে, সেলস কমে গেলে আমাদের অর্ডার কমে যাবে, আমাদের ফ্যাক্টরিগুলোতে পরিপূর্ণ অর্ডার থাকবে না, যেটা হয়তো আমাদের একটা প্রাইস চ্যালেঞ্জের দিকে আমরা তখন যাব, কারণ অর্ডার কম থাকলে অবভিয়াসলি প্রাইস কমে যাবে যদি ডিমান্ড না থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিক বলছেন, শুল্ক কমাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার। শেষ পর্যন্ত ব্যর্থ হলে প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি বেকার হতে পারে ১০ লাখ শ্রমিক। স্বাভাবিকভাবেই বাংলাদেশের অর্থনীতির উপর একটা শঙ্কা এবং আমি বলবো যে কালো মেঘ দেখতে পাই। যদি না এর সুরাহা হয়, অর্থাৎ আমরা যদি কম্পিটিটিভ একটা পর্যায় পর্যন্ত ২০% কাছাকাছি যদি সেট আপ করতে না পারি, সেই ২০% ধরলে বাংলাদেশে যদি ৫০ লক্ষ শ্রমিক আরএমজিতে কাজ করে, ১০ লক্ষ শ্রমিক কিন্তু একটা ঝুঁকির মধ্যে আছে। এর অভিঘাত কিছুটা ইতিবাচক বা কিছুটা নেতিবাচক যাই বলি, এটি পড়বে। আমরা ধরে নিতে পারি অবশ্যম্ভাবী কিছু নেতিবাচক অভিঘাত আমাদের উপরে পড়ার আশঙ্কা রয়েছে। দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ, যা যুক্তরাষ্ট্রের বাজারে টিকে থাকতে সহায়তা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ঘাটতি কমাতে আমদানিতে আন্তরিকতা অব্যাহত রাখার পাশাপাশি রপ্তানিতে যেন কোনো ধরনের ঘাটতি তৈরি না হয়, সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ তাদের। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।